আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আসলে একটি বিষয় নিয়ে কথা বলতে আসলে ফেসবুকে একটা ভিডিও করলাম। বিষয়টা হলো লাস্ট 1 উইকে আমরা দেখলাম ২০২৬ এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলন। তা প্রথমত বলি, আমরাও কিন্তু ২০১৭-১৮ ব্যাচ যারা এইচএসসি এক্সাম দিয়েছি। তো আমরা তাদের থেকে অনেক সিনিয়র, সেই সুবাদে কোনো দলের পক্ষ না, কোনো রাজনৈতিক কিছুতে না জড়িত। আসলে একজন সাধারণ মানুষ হিসেবে তাদের পক্ষে কিছু কথা বলার জন্য আসছি। আসলে প্রথমত আমরা যেটা দেখতে পারতেছি যে শিক্ষার্থীরা যে আন্দোলনটা করতেছে, হ্যাঁ, পরিবেশ, প্রকৃতি এগুলো দুর্যোগের কারণে হয়তোবা পরীক্ষার্থীদের একটা বা দুইটা পরীক্ষায় ঝামেলা হয়েছে, কোশ্চেন ভুল হয়েছে। আসলে এটার তো একটা সমাধান আছে। এই সমাধানটা শিক্ষার্থীরা যেভাবে চাচ্ছে যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং কি পরীক্ষা পিছানো, আসলে এগুলা কোনো যুক্তি মূল্যায়ন না। আপনি শিক্ষামন্ত্রীর পদত্যাগ করে কি হবে? আপনি কি গোল্ডেন এ প্লাস পেয়ে যাবেন? বর্তমান প্রেক্ষাপটে ইম্পসিবল। আপনি পড়াশোনা করবেন, আপনি ভালো রেজাল্ট করতে পারবেন। আর আপনি যদি পড়াশোনা না করতে পারেন তাহলে কিন্তু আপনার ভালো রেজাল্ট সম্ভব না। আগের যে স্টুডেন্টরা ছিল যারা পরীক্ষা দিয়েছে, তারা কিন্তু বর্তমানে মৌমাছির মতো ঘুরতেছে। কারণ কি জানেন? অটো পাস, ভুরি ভুরি এ প্লাস, ভুরি ভুরি গোল্ডেন, তারা কিন্তু নিজেদের যোগ্যতায় পায় নাই। হয়তো বা কোনো না কোনো কারণে সরকার তাদের দিয়ে দিয়েছে, বা কোনো না কোনো ক্ষেত্রে তারা চালাকির মাধ্যমে হয়তো বা অনেকে পেয়ে গেছে। কিন্তু আপনি চাকরির ক্ষেত্রে দেখেন, তারা কিন্তু বেকার হিসেবে ঘুরতেছে। তা এমন শিক্ষা ব্যবস্থা কখনোই কাম্য না, যেটা আপনার ভিতরের কিছু প্রকাশ করবে না, বাহিরেরটা দিয়ে আপনি কিছু করতে পারবেন না। আপনি যদি একটা গভর্নমেন্ট চাকরি নিতে হয়, তাহলে আপনার সবসময় চেষ্টা করতে হবে যে আপনি আপনার নিজের যোগ্যতায় যেন সেই গভর্নমেন্ট চাকরিটা অর্জন করতে পারেন। সো বর্তমান শিক্ষার্থীদের কাছে একটাই অনুরোধ, তোমরা ভুল করো না। ভুল করলে এর মাসুল সারাটা জীবন দিতে হবে। আন্দোলন চলে যাবে, শিক্ষামন্ত্রীর পদত্যাগ হইলেও না হইলে নাই, কিন্তু সময় চলে যাবে। তোমরা কিন্তু এটা সারা জীবন সাফার করবা, যেটা আগের স্টুডেন্টরা এখন করতেছে। এ প্লাস নিয়ে বসে আছে, গোল্ডেন নিয়ে বসে আছে, কিন্তু ভালো কোনো জায়গায় তারা নিজেদের প্রমাণ করতে পারছে না তাদের দুর্বলতার কারণে। সো এই কথাগুলো এর জন্যই বললাম, নিজের হয়তো মনে হইলো যে এই কথাগুলো বলা উচিত একজন সাধারণ মানুষ হিসেবে, কোনো দলের পক্ষ থেকে না। তোমাদের যে যৌক্তিক দাবিগুলো ছিল যে এত বর্ষার মধ্যে পরীক্ষা কেন নিল, হ্যাঁ ঠিক আছে, সেটার জন্য সরকার পরীক্ষাটা পিছায় দিবে। সেকেন্ড হলো, একটা সাবজেক্টে দুইটা প্রশ্ন ভুল আইছে, তা তোমরা সেই প্রশ্নটাও তোমরা অ্যান্সার করতে পারো নাই। সরকার বলছে যে সেটা ফুল মার্ক দিয়ে দিবে। তো তারপরে আর কোনো কথা আসলে চলে না। পদত্যাগ কোনো সমাধান না। তোমরা রাস্তার মধ্যে মানুষকে হয়রানি করতেছো, যেটা আমরা ভুক্তভোগী সাধারণ মানুষ। সেই থেকেই কিন্তু এই ভিডিওটা করা, যে রাস্তায় কেন আমরা দুর্ভোগ সহ্য করব তোমাদের কারণে। আসলে তোমরা তো গুটি কয়েক মানুষ আন্দোলনে নামছো, এর বাইরে কিছুই না। তুমি চিন্তা করে দেখো, তোমাদের মধ্যে সবাই শিক্ষার্থীই না, তোমাদের পিছিয়ে এসে লিলিয়ে দিচ্ছে। তো এইগুলো বাদ দাও ভাই। ছোটো ভাই, বড় বোন, ছোটো ভাই, ছোটো বোনদের একটুকুই সাজেশন করতে পারি, তোমরা তোমাদের লাইফটা সুন্দর করতে চাইলে যে কটা পরীক্ষা আছে সেগুলো ভালো করে পড়াশোনা করো, এবং কি ভালো রেজাল্ট করার আশা নিয়ে এগিয়ে যাও। সরকার যেটা বলছে সেটা তোমাদের করে দিবে আশা করি। তো আমার পক্ষ থেকে এতটুকুই বলার ছিল। তো আমি যতটুকু পারছি, হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, তারপরে বলবো যে বাংলাদেশের মানুষ তো, তো বাংলাদেশে কোনো কিছু হইলে একটা ইন্টেনশন জেগে ওঠে। কারণ সোশ্যাল মিডিয়ায় যখন ঢুকি তখন দেখি যে আসলে কাদের দোষ, কারা নির্দোষ। তো চেষ্টা করলাম যে সেই জিনিসগুলো অবজারভেশন করে একটা ভিডিও করার জন্য। আসলে মূল বিষয়টাই হলো যে তোমরা যারা পরীক্ষার্থী আছো, তোমরা মনোযোগ সহকারে যে কটা সাবজেক্ট আছে সেগুলো পড়াশোনা করো, করে পরীক্ষাগুলো দাও, ইনশাল্লাহ ভালো রেজাল্ট সম্ভব হবে। তোমরা এই জিনিসটা সবসময় মাথায় রাখো, এই মাথায় রেখে কাজ করো। আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।